ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। তো এটা হচ্ছে পুজোর সময়কে অষ্টমীর দিন সকালের ভিডিও। অষ্টমীর দিন সকালে রাস্তায় দেখেইছো হয়তো কতটা ভিড় হয়েছে। পুজোর অন্যান্য দিনগুলোর থেকে অষ্টমীর দিনটা কিন্তু অনেক স্পেশাল হয়, কারণ এই পুজোতে কিন্তু অষ্টমীর দিনটায় শুধুমাত্র দুবেলা ঘোরা যেতে পারে, মানে অন্য দিনও যেতে পারে, কিন্তু অষ্টমীর দিনটায় আরও বেশি বেশি করে লোক যায় অঞ্জলি দেওয়ার জন্য। অনেকে তো ঘুরতেও যায়। তো যাই হোক, পুজো তো চলেই গেল, কিন্তু ভিডিওগুলো আমার যেহেতু করাই আছে তার জন্য ভাবলাম যে পোস্ট করেই দিই। তো এর থেকে বেশ দেরি করলে কিন্তু আবার কালী পুজো চলে আসবে। তো যাই হোক, অষ্টমীর দিন সকালবেলা এটা গিয়েছিলাম মেছেদাতে। মেছেদাতে আমি মনে করি দিনের বেলায় ঠাকুর দেখা বেস্ট, কারণ রাত্রিবেলা এখানে অনেক ভিড় হয় আর গাড়ি পার্কিংয়েরও জায়গা থাকে না। আর যারা গাড়িতে করে আসে, রাস্তার বাস বা টোটো, ওটা অনেক দূরে পার্কিং করে রাখতে হয়, তারপরে হেঁটে হেঁটে গোটাটা দেখতে হয়। তো তার জন্য বলবো যে সকালবেলা দেখাটাই বেস্ট মেছেদাতে। তার জন্য কিন্তু আমরা সকালবেলা অষ্টমীর অঞ্জলিটাও এই মেছেদাতেই দিয়েছিলাম। যেহেতু মেছেদাতে অনেকগুলো ঠাকুর, তার জন্য কিন্তু অঞ্জলিটা সব জায়গাতেই হয়। ওই জন্য কিন্তু বেশি ভিড়ও হয় না, খুব প্রবলেমও হয় না। যাই হোক, প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু মেছেদাতে আমরা সকালবেলায় দেখে নিয়েছি ঠাকুরটা। আর পুরো ভিডিওটা কিন্তু কোনো মিউজিক দিতে আমি পারবো না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। ওর জন্য কিন্তু আমি ভয়েসেই কথা বলছি, তোমরা একটু মানিয়ে নিও। আর এমনি যদি ফুটেজ দিই তাহলে তো মানে লোকের কান পুরো ঝালাপালা হয়ে যাবে, কারণ চারিদিকে প্রচুর মাইক, লোকজনের আওয়াজ। যাই হোক, এটা হচ্ছে যে বাঁশকুড়ার মেচোগ্রামের প্যান্ডেলটা। এটা কিন্তু খুব ভালো করেছে, বোঝা থিমের করেছে। এটা কিন্তু আমার শর্ট ভিডিওতেও ছাড়া আছে। এখানে কিন্তু প্রতিবারেই খুবই ভালো ভালো প্যান্ডেল হয়, তো অনেক দূর থেকে লোকও দেখতে আসে এখানটায়। যাই হোক, কতটা ভিড় দেখতে পাচ্ছ, প্রায় ঠেলে গুজে ঢোকার মতো। যেহেতু সন্ধ্যের টাইমটা এসেছে, একটুখানি লাইনও দিতে হয়েছে। খুব একটা লাইন দিতে হয়নি, তবে একটুখানি লাইন দেওয়ার পরেই কিন্তু আমরা দেখার সুযোগ পেয়ে গিয়েছি। এই দেখো আমাদের দুর্গা মা, এখানে কিন্তু গোল্ডেন গোল্ডেন কালারের দুর্গা মা করেছে। আর এই দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো পাঁশকুড়ার মধ্যে অনেকগুলোই ঠাকুর হয়েছিল, তো সবগুলো দেখতে পারিনি। যেগুলো ওই কাছাকাছির মধ্যে ছিল সেগুলোই দেখতে পেরেছি, আর যেগুলো ওই ভিডিও ফোনে বা আমি তো খবরের কাগজেও দেখেছি পাঁশকুড়া মেচোগ্রামের সব ছবি ছাড়া ছিল বা লেখা ছিল, ওইগুলো দেখেই কিন্তু আমরা গিয়েছিলাম। আর যেগুলো কাছাকাছি পেয়েছে ওইগুলো কিন্তু দেখে চলে এসেছিলাম। আসলে আমরা জানতামই না যে মানে প্যান্ডেলগুলো কোথায় কোথায় হয়। তো এইবার দেখে এলাম, পরের বারে আবার যেতে পারবো। তো যাই হোক, তোমরা এই প্যান্ডেলগুলো দেখেছো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়ি এর আশেপাশে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে একটা জানাবে। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে কিন্তু আরও ভিডিও আসবে। এরপরে তো আছে এখনও লক্ষ্মী পুজো, কালী পুজো, ওইসবের ভিডিও কিন্তু আসবে। আর এই ভিডিওটাতে আমি যেই সব প্যান্ডেলগুলো দেখেছি সব প্যান্ডেলের ছবি ভিডিও তো দিতে পারিনি, তো পরে আবার কোনো ভিডিওতে আমি কিন্তু দিয়ে দেবো। নেক্সট দেখো, এটা কিন্তু পাঁশকুড়ার একটা মাঠ, কি মাঠ আমি সেটা ভুলে গেছি নামটা। তো যাই হোক, এটা কিন্তু অনেক বড় একটা মাঠের মধ্যে প্যান্ডেলটা। এটাও কিন্তু ফার্স্ট টাইম দেখছি, মানে এই মাঠের প্যান্ডেলটা। আমি জানতামই না যে এখানেও প্যান্ডেল হতো, আমরা জানতাম না। যাই হোক, এখানেও কিন্তু খুব ভালো থিমের একটা প্যান্ডেল করেছিল। তো এখানেও কিছুক্ষণ থেকে কিন্তু আমরা আরও প্যান্ডেলে দেখতে যাব, তোমরা দেখতে থাকো। তো এইগুলো ছাড়াও কিন্তু আমরা অনেক গ্রামের দিকেও মানে ঠাকুর দেখেছি, যেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর প্যান্ডেলগুলো। আর ঠাকুরগুলো যথেষ্ট ভালো, সেগুলোও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে না দিতে পারলেও পরের কোনো ভিডিওতে দেখাবো সেই ঠাকুরগুলো কতটা সুন্দর। আচ্ছা, তোমরা তার আগে বলো, তোমরা কে কে রাত্রি জেগে ঠাকুর দেখতে ভালোবাসো? আর কারা কারা ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে ভালোবাসো? আমার কিন্তু ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে অনেক লোকজন দেখতে পাই। আর রাত্রিবেলা ঠাকুর দেখলে কি বলো তো, অনেকেই থাকে না, মানে ভিড় থাকে না। তার জন্য কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখতে হয়, যেন কিছু একটা নেই, কাউকে দেখতে পাচ্ছি না, কে কীরকম সাজলো সেটা দেখতে পাচ্ছি না, ওই রকমই মনে হয় যেন, মানে ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, সন্ধ্যের টাইমটা কিন্তু ঠাকুর দেখতে খুব মজাই লাগছিলো। আমরা প্রায় ওই রাত্রি 1টা 2টা অবধি ঠাকুর দেখেছি। যাই হোক, লাস্টের দিকে আর আমাদের ঠাকুর দেখতে ভালো লাগেনি। নেক্সট প্যান্ডেল এটা হচ্ছে, এটাও কিন্তু পাঁশকুড়ার মধ্যেই ছিল। এইটাও একটা কি থিমের, গ্রাম্য থিমের আর কি প্যান্ডেলটা ছিল। যাই হোক, এটাও দেখে নিলাম। এগুলো কিন্তু কোনোটাই আমরা আগে থেকে জানতাম না, ওই যে লোকজন যাচ্ছে ওদের দেখেই, বা মাইক চলছে, আলো জ্বলছে, অনেক ভিড়, ওইসব দেখেই কিন্তু আমরা এইসব জায়গায় গিয়েছিলাম। অনেক জায়গায় তো লোককে জিজ্ঞাসা করে। এটা হচ্ছে পাঁশকুড়ার পিডাব্লিউডি মাঠের ভুলভুলাইয়া প্যান্ডেল আর কি। এটা কিন্তু
খুবই সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল আর লাইন দিয়েও দেখতে হচ্ছিলো, খুব একটা লাইন ছিল না কারণ এটা অনেক বড় একটা জায়গা ছিল। আর এখানে গাড়ি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা ছিল, তার জন্য কিন্তু আমরা খুব ভালোভাবে প্যান্ডেলটা দেখতেও পেয়েছি। এখানে কিন্তু ছবিও তুলতে দিচ্ছিলো আর কি। তারপরে কিন্তু আরও অনেক ঠাকুর দেখেছি। এই ভিডিওতে তো সব দেওয়া আর সম্ভব নয়, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য কিন্তু এখানে কিছু কিছু প্যান্ডেল দিলাম। নেক্সট ভিডিওতে আরও প্যান্ডেল দেবো। জানি দুর্গাপুজো চলে গেছে, আমার ভিডিওটা আসতে অনেকটাই লেট করে গেল। আসলে ভিডিও তো অনেক করে রাখা হয়, কিন্তু এডিটিংয়ের অভাবে আর পোস্ট করা হয় না আর কি। কারণ আগের বারে কালী পুজোতেও অনেক ভিডিও করেছিলাম, কিন্তু এইবারের কালী পুজো চলে এলো এখনও পর্যন্ত আমার ভিডিওই পোস্ট হলো না। যাই হোক, ওই ভিডিওগুলো আর আমি ছাড়বো না, মানে ভিডিও এডিটিংয়ে আর করব না। এইবারের যে কালী পুজো হবে সেইগুলোর ভিডিও তোমাদেরকে দেব। তার আগে এই দুর্গাপুজোর প্যান্ডেলগুলো দেখে নাও। কারা কারা এই প্যান্ডেলগুলোতে ঘুরতে এসেছিলেন তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই প্যান্ডেলগুলো প্রত্যেকবারে আমরা আসি না, এইবারে জাস্ট এলাম। আর আমি দেখো ওখানে ফটো তুলবো বলে আগে থেকেই পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পর চারিদিকে প্যান্ডেলের ছবি তুলছে, কিন্তু আমার ছবি তুলছে না। যাই হোক, এখানে দুর্গা প্রতিমাও কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমার না ওই গ্রামের দিকের দুর্গা প্রতিমাগুলো একটু বেশি ভালো লেগেছে, একটু ইউনিক স্টাইলের করেছিল আর কি। তো এইগুলো প্যান্ডেলগুলো ভালো, ঠাকুরগুলো অতটা ভালো নয়। যাই হোক, এখানে হয়েছে এটা কিন্তু কেশাপাটের একটা থিম, চক্ষু পরীক্ষা কেন্দ্র আর কি, চক্ষু হাসপাতাল লেখাই আছে দেখতে পাচ্ছ চারিদিকে, তার জন্য চোখ চোখ চোখ। তো এই প্যান্ডেলটা দিয়ে কিন্তু আমার ভিডিও আজকে শেষ করছি। তো কেমন লাগলো এই প্যান্ডেলের ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দিও। আর নেক্সট আরও প্যান্ডেলের ভিডিও আসছে, তোমরা কিন্তু দেখতে থাকো।